ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম ওডিআই ম্যাচ আজকের থেকে শুরু হয়েছিল। ভিসিএস স্টেডিয়াম নাগপুরে শুরু হয়েছিল এবং যে আমরা দেখেছি যে ইংল্যান্ড ক্যাপ্টেন জস বাটলার তিনি প্রথমে টস যেতে যেতে প্রথমে কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। যে ভাবা হচ্ছিল যে যারা টস জিতবে তারা কিন্তু প্রথমেই ফিল্ডিং নেবে, কিন্তু জস বাটলার তিনি করেছেন উল্টো। তো যার ফলে কিন্তু একটা প্রশ্ন থেকে গেছিল জস বাটলার কেন তিনি এই প্রথমে ব্যাটিং নিলেন। তো তারপর যদি দেখি যে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করতে আসে এবং ফিল্ড সাল্ট এবং বেন ডকেট দুজনে কিন্তু খুব সুন্দর একটা শুরু করেছিল। যে ইংল্যান্ডের হয়ে দুজনই ওপেনার কিন্তু তারা দুর্দান্ত শুরুয়াত খুব সুন্দর করেছিল এবং খুব ভালো স্টার্ট দিয়েছিল। যে আস্তে আস্তে কিন্তু দেখে মনে হচ্ছিল যে হয়তো বড় স্কোর করতে পারে, 300+ করতে পারে। তারপরে কিন্তু সেই অঘটন ঘটে যায় যে ফিল সাল্ট তিনি রান আউট হয়ে ফিরে যান। তিনি 43 রানে রান আউট হয়ে ফিরে যান এবং তারপরে একের পর এক কিন্তু উইকেট পড়তে থাকে। বেন ডকেট তিনি 32 রান করে আউট হয়ে যান। তারপরে জস বাটলার এবং জ্যাকব বেথালের মধ্যে একটা কিন্তু পার্টনারশিপ তৈরি হয়, দুজনে কিন্তু হাফ সেঞ্চুরি করে। জস বাটলার 52 করেন এবং জ্যাকব বেথেল 51 রান করে। তো এই দুজনের মধ্যে যখন একটা পার্টনারশিপ হয়েছিল তখন বোঝা যাচ্ছিল যে ইংল্যান্ড হয়তো একটা বড় স্কোর করবে, কারণ এই ওডিআই ম্যাচে ইন্ডিয়ার যে কন্ডিশন সেই কন্ডিশনে কিন্তু বড় স্কোর 300+ স্কোর না করলে কিন্তু সেভ নয়। বিপক্ষ টিম কিন্তু আরামসে সেইগুলো চেস করে দেবে। তো ইংল্যান্ড সেই বড় স্কোর করতে কিন্তু ব্যর্থ হয়েছে, তাদের একের পর এক কিন্তু উইকেট পড়তে থাকে এবং 248 রানে কিন্তু তারা অল আউট হয়ে যায় এবং 50 ওভার পুরো তারা খেলতে পারেনি। তারা 47.4 ওভারে কিন্তু অল আউট হয়ে যায়। তো ভারতের বোলারদের দেখতে দেখতে গেলে কিন্তু বোলাররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। স্পেস বোলার এবং স্পিনার সব মিলিয়ে কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে। মোহাম্মদ শামি টি-20-তে আমরা দেখেছিলাম সেই মুম্বাইয়ের ম্যাচে, টি-20-তে শেষ ম্যাচে সেখানে তিনি ভালো বোলিং করেছিলেন, তিনি উইকেট নিয়েছিলেন। তো স্বামীর প্রথম 2 ওভার কিন্তু দেখে মনে হচ্ছিল যে এই পুরাতন স্বামী ফিরে এসেছি, কারণ সেই স্বামীর সেই প্রথম ওভার কিন্তু অনেকগুলো বলে কিন্তু বিট হয়েছিল ফিল সাল্ট এবং প্রথম ওভার কিন্তু তিনি মেডেল দিয়েছিলেন। তো যার ফলে মনে হচ্ছিল যে স্বামীকে সেই পুরাতন স্বামীকে আমরা হয়তো দেখতে পাবো। তারপরে স্বামীকে যদি দেখা যায়, স্বামী 8 ওভার বোলিং করেছেন, 38 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। হর্ষিত রানার কিন্তু এখানে ডেবিউ হয়েছে। হর্ষিত রানার ডেবিউ হয়েছে, যে জানি যে জাসপ্রীত বুমরা কিন্তু এই ইংল্যান্ড সিরিজে কিন্তু তিনি আউট হয়ে গিয়েছেন, কারণ তার ইনজুরি এখনো পুরোপুরি ঠিক হয়নি। সেই জন্য কিন্তু তিনি এই ইংল্যান্ড সিরিজে কিন্তু নেই। যদি তিনি ফিট হন তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দেখতে পাওয়া যাবে, আর যদি ফিট না থাকে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু জাসপ্রীত বুমরা আউট হয়ে যাবে এবং ভারতের জন্য খুব বড় একটা কিন্তু আহ ঝটকা যাকে বলে, যে একটা বিশাল বড় একটা ঝটকা লাগবে যদি জাসপ্রীত বুমরা ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যদি আউট হয়ে যায়। হর্ষিত রানার ডেবিউ হয়েছে। হর্ষিত রানার কিন্তু 7 ওভার বোলিং করে 53 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। তারপরে রবীন্দ্র জাদেজা তিনিও দুর্দান্ত বোলিং করেছেন, তিনি 9 ওভার 26 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব এক এক উইকেট নিয়েছেন। তো এতে গেল ভারতের বোলারদের পারফরমেন্স, তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং ইংল্যান্ডের মতন একটা স্ট্রং টিম, ইংল্যান্ডের কাছে কিন্তু সেই ব্যাটিং লাইন আপ মানে খুব সুন্দর ব্যাটিং লাইন আপ আছে, তা সত্ত্বেও কিন্তু তাদেরকে 248 রানে কিন্তু অল আউট করে দেয় এবং পুরো ক্রেডিট কিন্তু তবে ভারতীয় বোলারদের, যে তারা যে দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছে। 249 রানের টার্গেট নিয়ে কিন্তু ভারতীয় প্লেয়াররা তারা মাঠে নেমেছিল এবং এখানেও কিন্তু জাসপ্রীত বুমরা আজকেরকার ম্যাচে বিরাট কোহলি তিনি খেলেননি। তার একটা ইনজুরি ছিল, যে ইনজুরির কারণে তিনি প্রথম ম্যাচ তিনি খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচ থেকে হয়তো আমরা বিরাট কোহলিকে দেখতে পাবো। বিরাট কোহলির জায়গায় কিন্তু এখানে যশস্বী জয়সওয়ালকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল এবং তিনি ওডিআই ডেবিউ করেছে। একটা কিন্তু ফ্যান্সদের একটা দাবি ছিল যে যশস্বী জয়সওয়ালকে কেন ওডিআই ম্যাচে নেওয়া হচ্ছে না, তাকে শুধু টেস্ট খেলানো হচ্ছে। ওডিআই ম্যাচেও তাকে যদি খেলানো হয় তাহলে তিনিও সাকসেস হবেন। তো যশস্বী জয়সওয়ালকে কিন্তু এখানে ডেবিউ করানো হয়েছে এবং তার ডেবিউটা কিন্তু মোটেই ভালো গেল না। তিনি মাত্র 15 রান করেছেন, 15 রান করে তিনি আউট হন এবং রোহিত শর্মা সেই খারাপ ফর্ম কিন্তু এখনো কন্টিনিউ চলছে। সেই শ্রীলঙ্কা ট্যুর থেকে শুরু হয়েছে, শ্রীলঙ্কার ট্যুর থেকে শুরু হয়েছে সেখান থেকে তারপরে রোহিত শর্মা কিন্তু সেই ফর্ম আর ফিরত আসছে না। ডোমেস্টিক ক্রিকেটেও খেলেছেন তিনি,
সেই রোহিত শর্মা মাত্র 2 রান করে তিনি আউট হয়েছেন এবং বাজেভাবে একেবারে আউট হয়েছে। তো রোহিত শর্মার পারফরমেন্স যদি এইরকম থাকে এবং এই ফর্ম যদি থাকে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু একেবারে খুব খারাপ হতে চলেছে। এবং শুভমান গিলকে কিন্তু এখানে ওয়ান ডাউনে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল, কারণ যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা দুজনে কিন্তু ওপেনিং করেছে, যার ফলে শুভমান গিলকে ওয়ান ডাউনে পাঠানো হয়েছিল এবং এখানে কিন্তু শুভমান গিল তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তিনি কিন্তু ফের আরেকবার প্রমাণ প্রমাণ করেছেন যে তাকে কেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স কেন বলা হয়। তিনি 87 রানের একটা দুর্দান্ত ইনিংস করেছেন এবং তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। শ্রেয়াস আয়ার একটা ইম্প্যাক্ট ফেলে গিয়েছেন, তিনি ইম্প্যাক্ট ফুল একটা ইনিংসও তিনি খেলেছেন, 59 রানের একটা ইনিংস খেলেছেন এবং অক্ষর প্যাটেলকে 5 নম্বরে তাকে প্রমোট করে কিন্তু 5 নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল। সেখানে কিন্তু অক্ষর প্যাটেল আর শুভমান গিল মিলে কিন্তু 100 রানের একটা পার্টনারশিপ করেছিলেন এবং অক্ষর প্যাটেলও কিন্তু হাফ সেঞ্চুরি করেন, 52 রান করেন। তো সব মিলিয়ে দেখতে গেলে যে ভারত কিন্তু 4 উইকেটের বিনিময়ে কিন্তু এই ম্যাচটা জিতে নিয়েছে এবং 38.4 ওভারে কিন্তু সেই 249 রানের টার্গেটটাকে চেস করে দিয়েছে টিম ইন্ডিয়া। তো সব মিলিয়ে কিন্তু পারফরমেন্স মোটামুটি ভালো, কিন্তু কয়েকটা দিকে কিন্তু নজর দিতে হবে, যেমন রোহিত শর্মার পারফরমেন্স। ক্যাপ্টেন রোহিত শর্মার পারফরমেন্স কিন্তু যদি এই রকম ধরনের চলতে থাকে তাহলে কিন্তু খুবই অবস্থা খারাপ। যে একটা দেখছিলাম, ডিটেলস একটা দেখছিলাম, যেখানে লাস্ট ইন্টারন্যাশনাল 17 ইনিংসে মাত্র 200 রান করেছে সে, টেস্ট এবং ওডিআই সব মিলিয়ে কিন্তু 17 ইনিংসে মাত্র 200 রান করেছে। তো এটা মানে কিন্তু একটা চিন্তার বিষয় যে রোহিত শর্মা ফর্ম একেবারে বাজেভাবে তিনি যাচ্ছেন, এখান থেকে তিনি বার হতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে কিন্তু সংশয় আছে। যে এইরকম ধরনের ফর্মে যদি চলতে থাকে রোহিত শর্মা তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খুব বাজেভাবে বাজে হতে চলেছে। যে ওপর দিক থেকে যদি রান না আসে, ওপেনাররা যদি রান করতে না পারে তাহলে নিচের দিকে কিন্তু প্রেসার হবে এবং তারা যদি সেই প্রেসারটাকে হ্যান্ডেল করতে না পারে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি পারফরমেন্স কিন্তু ভালো হবে না। তার উপরে কিন্তু বিরাট কোহলিও কিন্তু এই মুহূর্তে তিনি খারাপ ফর্মে যাচ্ছেন এবং তিনি দেখেছি যে সেই বর্ডার্স গাভাস্কার ট্রফি একেবারে তার বাজে গিয়েছে এবং ডোমেস্টিক ক্রিকেটেও তিনি রঞ্জি ট্রফিতে নাম লিখিয়েছিলেন এবং খেলেছিলেন একটি ম্যাচ, সেখানেও কিন্তু তিনি ফ্লপ হয়েছেন। তো এই দুজনকে নিয়ে কিন্তু চিন্তার বিষয় আছে যে রোহিত শর্মা বিরাট কোহলি যদি ফর্মে ফিরে আসে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খুবই ভালো হবে এবং দুজনের যদি ফর্ম সেই বাজে কন্টিনিউ ফর্ম যদি থাকে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির অবস্থা খুবই খারাপ হতে চলেছে। উপর থেকে আবার জাসপ্রীত বুমরা ইনজুরি, তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাওয়া যাবে কি যাবে না সেই নিয়ে সংশয়, আমাদের প্রচুর সংশয় আছে। তাকে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাওয়া নাও যেতে পারে। তাহলে এই জাসপ্রীত বুমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকে তাহলে কিন্তু বোলিং ডিপার্টমেন্টটা অনেকটা কমজোরি হয়ে যাবে এবং তারপরে ব্যাটিং লাইন আপে যদি বিরাট কোহলি রোহিত শর্মা ফর্মে না থাকে তাহলে কিন্তু খুবই খারাপ হতে চলেছে টিম ইন্ডিয়ার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি।